আসসালামু আলাইকুম। সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আগের পর্বের ভিডিওগুলোতে শেয়ার করেছি ঢাকা থেকে শিলিগুড়ি আসা এবং সিকিম ভ্রমণের অভিজ্ঞতা। আর আজ এই পঞ্চম পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র দার্জিলিং যাবার ভ্রমণ অভিজ্ঞতা। এরই সাথে জানাবো গ্যাংটক থেকে কিভাবে দার্জিলিং যাওয়া যায়, কত টাকা খরচ হয়, এই সব কিছুর বিস্তারিত। যারা সিকিম ঘুরে দার্জিলিং যেতে চান, আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আমাদের এই সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের আগের পর্বের ভিডিওগুলো যারা দেখে নাই, তাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে। আশা করি ওই ভিডিওগুলো দেখলে সিকিম ভ্রমণ নিয়ে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন পাহাড়ি আঁকাবাঁকা এই সুন্দর রাস্তায় গ্যাংটক থেকে দার্জিলিং যাবার ভ্রমণটা উপভোগ করি। গ্যাংটকে আজ আমাদের শেষ দিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম গ্যাংটক থেকে দার্জিলিং যাবার জন্য। রুম থেকে বেরোনোর আগে ভালোভাবে রুমটা দেখে নিচ্ছি। হোটেলের রুম চেক আউট করে এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। আজ আমি একাই গ্যাংটক থেকে দার্জিলিংয়ে যাচ্ছি। জাহিদ ভাই সহ বাকিরা থাকছে গ্যাংটকেই। তারা এখান থেকে সরাসরি যাবে শিলিগুড়ি, আর আমি দার্জিলিং ঘুরে তারপর আসবো শিলিগুড়ি। গ্যাংটকের দেউরি স্ট্যান্ড থেকে দার্জিলিং যাবার জিপগুলো ছেড়ে যায়, তাই দেউরি স্ট্যান্ড যাবার জন্য 100 রুপিতে এই গাড়িটি ভাড়া করলাম। চলতে শুরু করলাম দেউরি স্ট্যান্ডের দিকে। আমাদের এবারের গ্যাংটক ভ্রমণ বেশ ভালো ছিল, তবে শীতের সময় আসলে হয়তো আরও ভালো লাগতো। এখানে মূলত 2 সিজনে পর্যটক বেশি আসে। একটি হলো অক্টোবর থেকে ডিসেম্বর, আরেকটি হলো মার্চ থেকে জুন। তবে এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্নোফল দেখা যায়, আর বরফ দেখতে পাওয়া যায় এপ্রিল মাস পর্যন্ত। এখন সময় সকাল 9টা। আমরা চলে এলাম দেউরি স্ট্যান্ডে। এখান থেকেই দার্জিলিং যাবার শেয়ার জিপের টিকিট নিতে হয়। শেয়ার জিপগুলোতে জনপ্রতি ভাড়া 400 টাকা। কিন্তু আজ এখানে এই সময় শেয়ার জিপ নেই। পাহাড় ধসের কারণে শিলিগুড়ি থেকে কোনো জিপ আসতে পারছে না, আর এখান থেকেও দার্জিলিংয়ে যাবার মতো কোনো জিপ নেই। কাউন্টার থেকে জানতে পারলাম হয়তো 12টার পর এখান থেকে শেয়ার জিপগুলো পাওয়া যাবে। আমি ছাড়াও এখানে আমার মতো অনেকেই এসেছে দার্জিলিং যেতে। তাদের মধ্যে আমরা 8 জন একত্রিত হয়ে একটি জিপ ভাড়া করলাম। দার্জিলিং যাবার জন্য আমাদের এই জিপটির ভাড়া পড়ল 7000 টাকা। থ্যাংক ইউ, ফির মিলেগা। ওকে, বলা যায় মোটামুটি ডাবল ভাড়া দিয়ে আমাদের এই জিপটি ভাড়া করতে হলো। স্ট্যান্ডে আসার প্রায় 1 ঘন্টা পর সকাল 10টায় দেউরি স্ট্যান্ড থেকে রওনা করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 97 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। পাহাড়ি রাস্তা হবার কারণে ওয়েদারের উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। জিপে আমি ছাড়া আমার সফরসঙ্গীরা সবাই ইন্ডিয়ান, আর তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষ, এখানে ঘুরতে এসেছিল। তাদের সাথে আলোচনা করেই আমি সামনের সিটে বসেছি, কারণ আমি ভিডিও ধারণ করব এবং তাতে তারা আমাকে সহযোগিতা করেছে। সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দার্জিলিং যেতে আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 875 টাকা। যদি শেয়ার জিপে আমরা যেতে পারতাম তাহলে আমাদের ভাড়া পড়তো 400 টাকা। গ্যাংটক থেকে দার্জিলিং যাবার বিস্তারিত জানলাম। চলুন এবার যেতে যেতে জেনে নিই কিভাবে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়া যায়। যদি বাংলাদেশ থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি আসেন, তাহলে নিউ জলপাইগুড়ি থেকেও জিপে করে দার্জিলিং যাওয়া যায়। আর বাসে করে আসলে সাধারণত শিলিগুড়ির জংশনে নামিয়ে দেয়, আর শিলিগুড়ি জংশন থেকেই দার্জিলিংয়ে যাবার শেয়ার জিপ এবং বাস পাওয়া যায়। শেয়ার জিপে দার্জিলিংয়ে জনপ্রতি ভাড়া 250 টাকা, আর বাসে জনপ্রতি ভাড়া 110 টাকা। নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে বেরিয়ে পুলিশ ট্যাক্সি বুথ থেকে ছোট বা বড় গাড়ি ভাড়া করতে হয়। 3 থেকে 4 জনের জন্য ছোট গাড়ি, আর 8 থেকে 10 জনের জন্য বড় গাড়ি। ছোট গাড়িগুলোর ভাড়া হয়ে থাকে 14 থেকে 1800 টাকা, আর বড় গাড়ির ভাড়া হয়ে থাকে 2500 থেকে 3000 টাকা। পুলিশ ট্যাক্সি বুথে ভাড়া কিছুটা কম হলেও তার সাথে আবার এক্সট্রা চার্জ দিতে হয়, আর এজন্যই ভাড়া কিছুটা বেশি পড়ে। আর গ্রুপ ছাড়া এখান থেকে না যাওয়াটাই ভালো। সেজন্য শিলিগুড়ির জংশনে গিয়ে ওখান থেকে শেয়ার ট্যাক্সি বা বাসে করে খুব সহজেই যাওয়া যায় দার্জিলিং। সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওতে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির জংশন ও এসএনটি যাবার ইনফরমেশন দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানকার এই পাহাড় ধসগুলোর কারণেই সকাল থেকে এই রোডটি বন্ধ ছিল, আর শিলিগুড়ি থেকে গ্যাংটকে কোনো গাড়ি আসতে পারেনি। চলুন এবার এই পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণটা উপভোগ করি।
আমরা এসে পড়েছি রাংপুতে। এখান থেকে আমার এক্সিট নিতে হবে, বাকিরা সবাই ইন্ডিয়ান হবার কারণে তাদের এক্সিট নিতে হবে না। দু মিনিটের মধ্যেই আমার এখানকার কাজ শেষ হলো। এখানে সিকিমে আসার সময়কার পারমিশন পেপারটি জমা রেখে এক্সিট করে দেয়। রাংপুর কাজ শেষ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি চলতে শুরু করলো দার্জিলিংয়ের দিকে। চলুন আবারও চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এই পাহাড়ি রাস্তায় ভ্রমণটা উপভোগ করি। এখান থেকে সোজা রোডটি গেছে শিলিগুড়িতে, আর বামের এই রোডটি গেছে দার্জিলিংয়ে। আমরা চলছি দার্জিলিং রোডে। এদিকের রোডগুলো খুব পেঁচানো, এরই সাথে উঠছে ওপরের দিকে। রোডটি যেমন ভীতিকর এবং রিস্কি, তেমনই সুন্দর। এখন আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর এদিকের ভিউ খুব সুন্দর। রোডের দুপাশের পাহাড়গুলোতেই চা বাগান, আর এই চা বাগানগুলোর ভিউ অসাধারণ। গাড়িতে সবার সাথে গল্পগুজব আর আড্ডা দেওয়ার সাথে আশপাশের ভিউ দেখতে দেখতে আমাদের এই ভ্রমণটা বেশ আনন্দদায়ক হয়ে উঠেছে। सबसे अच्छा हिल का व्यू है और यहाँ चाय के बागान भी है, टॉय ट्रेन भी है, गोरखा लैंड भी है और बहुत कुछ है। बिल्कुल अच्छा लग रहा है, बहुत अच्छा है यहाँ पर। ये मानो ऐसा लगता है कि धरती के स्वर्ग में हम लोग पहुंचे। वाह क्या बात, मानो ऐसा लगता है, ऐसा फील होता है कि प्रकृति से बातें हो रही हैं। এই মুহূর্তে যে আমরা অনেকটা উপরে আছি তা বোঝা যাচ্ছে এই মেঘের চাদরে ঢাকা রোড দেখে। এদিকে এতটাই ফগি ওয়েদার যে চারপাশে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না। এখন আমরা আসলাম মেঘের চাদরে ঢাকা একটি এলাকায়, আর এখানে একটি বিরতি দিচ্ছে লাঞ্চের জন্য। এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া করবার ইচ্ছা নেই, তাই এখানে খাওয়া দাওয়া করছি না।
প্রায় 30 মিনিটের বিরতি শেষে আবারও আমরা চলতে শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখনও আমরা আছি অনেকটা উপরে, আর এদিকের ওয়েদার অনেক খারাপ, এরই সাথে শীতও অনেক বেশি। এখনও আমাদের দার্জিলিং পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা এসে পড়েছি দার্জিলিং শহরের ভিতরে। আশা করছি আর অল্প কিছুক্ষণের মাঝেই জিপ থেকে নামতে পারবো। এখন সময় 3:05। আমরা এসে পড়েছি দার্জিলিংয়ের মল রোডের সামনে। এখানেই জিপ থেকে নামবো। গ্যাংটক থেকে দার্জিলিং আসতে আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে। ওয়েদার ভালো থাকলে হয়তো আরও কিছুটা সময় কম লাগতো। সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন যাচ্ছি হোটেলে। দার্জিলিংয়ে এসে আজ আমি থাকছি এই হোটেল চয়েসে। হোটেলটি দার্জিলিং মল রোডের পাশেই। রিসেপশনের ফর্মালিটিস শেষ করলাম, এবার রুমে যাই। আজ আমি এই রুমটিতেই থাকছি। এই রুমটির রেগুলার ভাড়া ছিল 2500 টাকা, তবে অফ সিজন হওয়ার কারণে এখন ডিসকাউন্টে ভাড়া হচ্ছে 1200 টাকা। এই রুমের উইন্ডো ভিউ খুব সুন্দর। হোটেলে ওঠার আগেই লাঞ্চ সেরে এসেছি, তাই এখন বাইরে না গিয়ে কিছুটা সময় রেস্ট করে নিই। সন্ধ্যার অন্ধকার নামার পর হোটেল থেকে বেরোলাম। চলুন এবার মল রোডের ওই দিকটা ঘুরে আসি। এখানে বিভিন্ন ধরনের শীতের জামা কাপড় বেচা কিনা হচ্ছে, আর ভিড়ও বেশ ভালোই দেখা যাচ্ছে। চলুন সামনে গিয়ে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখি। এই সময়ে দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা খুব কম, তাই এখানে লোকজনের সমাগম দেখা যাচ্ছে না। যখন পর্যটক অনেক বেশি আসে তখন এখানে অনেক লোকের সমাগম ঘটে। এখন মল রোড ধরে নিচের দিকে যাচ্ছি। এই মল রোডের দুপাশে অনেকগুলো শপ রয়েছে, এরই সাথে এই রোডে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। মল রোড এ পর্যন্তই। চলুন আরও একটু সামনে ঘুরে আসি। অনেকটা সময় ঘোরাফেরা করলাম, এবার হোটেলে ফিরে যাব। অবশ্য তার আগে রাতের খাবার সেরে যাব। দুপুরেও আমি এই রেস্টুরেন্টটিতেই খাবার খেয়েছি, এখনও খাবো এই রেস্টুরেন্টেই। রাতের খাবারে নিলাম ভেজ থালি, এর মূল্য 130 টাকা। খাওয়া দাওয়া শেষ করে ফিরে যাচ্ছি হোটেলে। আর এরই সাথে সময় হলো সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের 5ম পর্ব থেকে বিদায় নেবার। আগামী পর্বে দার্জিলিংয়ের বিখ্যাত স্ট্রিম টয় ট্রেনে করে ঘুরে দেখব দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।